থেকে যারা ভাবতাছে নি দূর প্রবাসে অনেক সুখ শান্তি আছে, তাদেরকেই বলতাছি ভাই, আজকে 3 দিন যাবত ভাত না খাইয়া আছি, বুঝছেন নি? রান্না বাড়া কিছুই নাই। তো 12 ঘন্টা ডিউটি কইরা যাইয়া যদি ভাত না খাইতে পারি আমাদের বাঙালিরা, আসলে কোনো শান্তি পাওয়া যায় না। মাছে ভাতে বাঙালি বলতে বুঝেন না, আমরা রুটি খায়া থাকতে পারি না কখনো। অন্য অন্য কান্ট্রির লোকেরা রুটি খায়া থাকতে পারে, কিন্তু আমরা বাঙালিরা এই অভ্যাস নাই। আমরা ছোট থেকে বড় হয়েছি এ ভাত খাইয়া। তো আজকে 3 দিন যাবত কেন ভাত খাই না সেটাই বলতাছি। কিছু কিছু ছেঁচড়া চোর আছে, সব দেশেই আছে। তো এই দেশে হয়তো বাঙালি চুরি করছে না অন্য দেশের লোকেরা চুরি করছে, এটা বলতে পারবো না। কিন্তু আমাদের কোম্পানি 3টা গ্যাসের সিলিন্ডার চুরি করে নিছে গা, বুঝছেন নি? তো 3টা গ্যাসের সিলিন্ডার চুরি করে নিছে গা। সেই সাথে আমাদের রুমের যে গ্যাসের ডিব্বা, ওই ডিব্বা দোকানে আইনা আজকে 3 দিন যাবত চালাইতেছে দোকান। তো কোম্পানি তো বুঝেন, ওই কোনো কিছু হইয়া গেলে এটা দিতে চায় না, এটা সবাই বুঝেন। তো আজকে 3 দিন যাবত ভাত খাইতে পারতাছি না। এই রান্না বাড়া কিছু নাই, গ্যাসের সিলিন্ডার নাই, কবে না কবে দিব এটা আল্লাহ ছাড়া আর কোম্পানির লোক ছাড়া কেউই জানে না। আমরা হইছি সাধারণত কর্মচারী। আমরা রে ওই 12 ঘন্টা ডিউটি করি আর 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি করি। আমরা খাইছি না আসলে কোম্পানি ওইসব দেখে না। কোম্পানি দেখে যে কাজটা সুন্দর হয়েছে কিনা। তো আজকে আইছি, এ বাগানে আইছি, কি করবো 3 দিন যাবত ভাত খাইতে পারতাছি না। সাধারণত রুটি খায়া, একটা দুইটা রুটি খাইলো আর খিদা লাগে। তো এই ফলগুলো আজকে নেমো অনেকগুলা। এ নিলে খাইয়া একটু ঘুমাইলে শান্তি পাওয়া যাবে, বুঝেননি? ভিজা ভিজা আছে, মিষ্টি আছে। তো এই ফলগুলো আজকে নেমু, অনেকগুলা নিতে হবে, না নিলে চলবো না। ফের শান্তি তো দুনিয়া শান্তি। আপনি যদি না খাইয়া যদি তাহেন, যে কোনো কাজই করেন আপনি অশান্তিতেই থাকবেন। আর যদি পেটটা ভরা তাহে না, তো যে এত কষ্টরই কাজ হোক আপনি শান্তিতে কাজ করতে পারবেন, আপনার মনোযোগ কাজের মাঝে বইব। ঠিক আছে? তো আজকে আইছি, অনেকগুলা ফল ফারবো। তো ফাইরা এগুলা নিয়ে রাখবো, নিয়ে ফ্রিজে রাখে ঠান্ডা ঠান্ডা হইলে চলায়া খাইতে অনেক মজা লাগবো। তো ভাতের শান্তিটাও পাওয়া যাবো না যত কিছুই খান, আমরা বাঙালি মাছে ভাতে। তো এইটাই বলতে চাইতাছি যে আসলে কিছু কিছু ছেঁচড়া চোরের লাইগা আজকে আমরা এতজন মানুষ না খাইয়া আছি। হ্যাঁ, এটা কিন্তু জবাব দিতে হইব আল্লাহর কাছে। হ্যাঁ, এই যে চুরি করে নিচে গ্যাসের সিলিন্ডার, আসলে এরা ভাবছে যে হ্যাঁ বড় লোকের আর গ্যাসের সিলিন্ডার চুরি করলে আবার কিনা রাইতারবো। এটা তো জানে না যে আমরা বাঙালিরা আছি। আমরা বাঙালিরা গণার সময় নাই এই দেশে না, মনে করো অনেক অনেক কান্ট্রিতে আছে, আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি হই। তো তাদেরকে বলতাছি, তারা চেষ্টা চুরি করিয়া বাংলাদেশে এই দেশে আইসো, অন্য অন্য কান্ট্রিতে গেছো, তোমাগর দোহাই লাগে চেষ্টা চুরা আমি ছাইরা দিও, বুঝছো নে? কারণ তোমাগর লাইগা কিছু কিছু মানুষ না খাইয়াও থাকতে হয়। তো মনে দুঃখ অনেক। এই যে আমরা 4-5 জন মানুষ আছি না খাইয়া রুটি খাইয়া আছি, যে বদদোয়াটা লাগতাছে যে কার কাছে লাগতাছে? কোম্পানির উপরও না, যে চুরি করছে গ্যাসের সিলিন্ডার ওই আর উপরে কিন্তু বদদোয়া যাইতাছে। তো এই 3টা গ্যাসের সিলিন্ডার তুমি চুরি করে নিয়া কয়দিন বইয়া খাইতে পারবা? না হয় 4-5 দিন বইয়া খাইতে পারবা, আর বেশিও তো খাইতে পারতা না। তো এই বিদেশ আইছো ভাই, তুমি বাংলাদেশের হও বা অন্য অন্য কান্ট্রির মাঝে অন্য অন্য কান্ট্রির লোক হও, এইসব শেষ রাসুল আমি বাদ দিয়া চুরি করলে বড় ধরনের চুরি করতে হইব, যে আজীবন বইয়া খাইতে পারি না সেই সব চুরি করতে হইব। এই যে 2টি আর 3টি জিনিস চুরি কইরা মানুষের এই যে কষ্ট পাইবো, এটা তুমি দেখতা না, এটা কিন্তু ঠিক না। চুরি করলে এমন চুরি করতে হইব রাইতে রাইতে রাজার মতো ধনীমণি হইয়া যাইতে গাবার, বোঝো নাই? তো এই দূরপ্রবাসে আসলে যারা বাঙালিরা আছে তারা খুবই কষ্টকর, সারা খুবই কষ্টে আছে। তো তোমরা আমাদের জন্য দোয়া করবা, বুঝছনি? তো আইসি আজকে ফলগুলা অনেকগুলা ফাঁকছে, মানুষ নেয় না। আমিও আজকে 2-3 দিন পরে আইসি, বুঝছনি? মানে গাছের ভিতরে ফাইকা লাল লাল হইয়া রয়েছে। তো এই ফলগুলা আজকে পারমো ফাইরা অনেকগুলা নিয়ে যাবো। এই পলিটিন আনছি, দোকানের পলিটিন আওয়ার সময় নিয়ে আইসি, গ্লাস মেলাস আনছি। তবুও হাতের ভিতরে ঢুকা জায়গাটি ফারতে অনেক কঠিন, খাইতে অনেক স্বাদ ভাই, বুঝছেন? যারা খাইছেন তারা তো বুঝেনি, আর যারা না খাইছেন তারা তো আমার কথাও হয়তো বুঝতেন না। এই যে চতুর্দিক দিয়া ফলের অভাব নাই। তো বন্ধুরা, যদি তুমি এই ভিডিওটা ফেসবুক পেজের থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কইরা আমার একটু সাপোর্ট দিবা, বুঝছো নি? আর যদি ইউটিউবের থেকে হইয়া থাকো তাহলে সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবা। ভাই, তোমরা একটা লাইক আমার কাছে অনেক কিছু, তোমরা একটা কমেন্ট একটা শেয়ার আমার কাছে অনেক কিছু বড় ভাই, বুঝছো নি? তোমরা যদি আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দাও তাহলে আমি অনেক দূরে যাইতে পারবো। তোমাকে দোয়ায় ভালোবাসা, আল্লাহ রহমতে ইনশাল্লাহ। তো ভিডিওটা এতটুকু, বুঝছেন নি? কষ্টের কথা একটু শেয়ার করলাম। তো বলতে চাই নাই, তবু একটু শেয়ার করলাম, যেহেতু ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি। একটু একটু শেয়ার না করলে তোমরা কেমনে বুঝবা, বুঝো নাই? এই দেশে শান্তি অশান্তি সবকিছুই আছে মিল্লা জিল্লা। এই কপালটা যদি ভালো থাকে, আল্লাহ যদি সুন্দর করে ভালো করে লেখে রাখে, ঠিক আছে, অনেক ভালো থাকে। আর যদি এই কপালে দুর্গতি থাকে, তাহলে তোমার যতই শান্তি থাকুক, যতই টাকা পয়সা থাকুক, শান্তি পাইতা না খুঁজা, বুঝো নি? তো বন্ধুরা, আমার ফেসবুক প্ল্যাটফর্মের ভাই বন্ধুরা সবাই ভালো থাকো নে। আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিতেছি, অন্য একটা ভিডিওর মাঝে দেখা হবে ইনশাআল্লাহ।